হ্যালো বিয়ন, আমি নাসিম। আমি নাসিরউদ্দিন। I'm Raihan. CCO of Connect Studio. আমরা কানেক্ট স্টুডিওর কো-ফাউন্ডার। আজকে আমাদের ২০২৫ সালের একটা স্পেশাল দিন। আজকে আমাদের অ্যানুয়াল অফ সাইট অ্যান্ড অ্যাওয়ার্ডস নাইট 2025। তো আমরা আজকের দিনে গত ১ বছর যে কাজগুলো করেছি সেই কাজগুলোর ইভ্যালুয়েশন, আমাদের ওভারঅল পারফরমেন্স এবং টিমের হোল পারফরমেন্স সেটা নিয়ে আমরা ইভ্যালুয়েট করেছি এবং 2026 এর জন্য আমরা প্ল্যান করেছি যে আমরা সামনের ইয়ারে কীভাবে আগাবো। এখন আমাদের লাস্ট ইভেন্ট হিসেবে আমাদের অ্যাওয়ার্ডস নাইট, এটা বহুল প্রতীক্ষিত। আমাদের যে টিম মেম্বাররা তারা গত ১ বছর আসলে খুবই হার্ডওয়ার্ক করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অ্যাজ এ সিও ফ্রম কানেক্ট স্টুডিও। বাট তারপরেও কিছু টিম মেম্বার্স যারা এক্সেপশনালি ডান ওয়েল, হয়তোবা তারা জুনিয়র ছিল কিন্তু অনেক সুন্দর কন্ট্রিবিউশন করেছে, যাদের গ্রোথ হয়েছে। অনেকে আবার ফাইন্যান্সিয়ালি পুরো টিমকে হিউজ কন্ট্রিবিউশন করেছে। কেউ হয়তো এআই বিষয়ে খুবই এক্সপার্ট হয়েছে, আবার কেউ পুরো টিমের সবচেয়ে ফেভারিট পার্সনে পরিণত হয়েছে। যেটাই হোক, মোটামুটি আমরা 4টা ক্যাটাগরিতে আজকে আমাদের অ্যাওয়ার্ডটা দিব। এখন আমরা যে অ্যাওয়ার্ডটা তুলে দেব সেটা হলো টিমস ফেভারিট পার্সন অফ 2025। ওভারঅল একজন টিম মেম্বারের প্রফেশনালিজম, তার ইয়ারে পারফরমেন্স, সে আসলে মানুষ হিসেবে কেমন, তার আচরণ কেমন, সব কিছু বিবেচনা করে আমাদের মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট রিয়াদ, আমি রিয়াদকে এখন স্টলে আসার জন্য অনুরোধ করব। সামনে দাও। হ্যালো এভরিওয়ান। আসলে আমার কখনো কল্পনা তো ছিল না যে এই অ্যাওয়ার্ডটা হয়তো আমি পাবো। মানে এটা একদম পুরো এক্সপেকটেশনের বাইরে। সো সবাই যে এটার জন্য আমাকে সিলেক্ট করছে, সবাই এত ভালোবাসে, সেই জন্য সবার কাছে মানে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করবো নেক্সট ইয়ারে আরও ভালো ওয়ার্কার, মেম্বার এবং টিম পার্সন হতে পারবো। তো এই আশা করছি আর কি। ঠিক আছে, এগেন অ্যানাদার রাউন্ড অফ অ্যাপ্লজ। আচ্ছা, এরপর আমাদের সাথে থাকবে সেটা হলো যে রাইজিং স্টার অফ দ্য ইয়ার। একজন ব্যক্তি, সে হয়তো জুনিয়র হতে পারে, তার কন্ট্রিবিউশন অবশ্যই সিনিয়রদের সাথে কখনোই মানে তুলনা করা যাবে না, কারণ সিনিয়রদের রেসপন্সিবিলিটি বেশি। কিন্তু এই জুনিয়র হয়তো কিংবা মিড লেভেল যেটাই হোক, সে লাস্ট 1 ইয়ারে সে অনেক মানে প্রোগ্রেস হয়েছে, যেটা আসলে মানে খুবই অ্যাপ্রিসিয়েটেবল। আর এটা কোম্পানিতেও একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে। তো সেটারই জন্য আমরা একটা অ্যাওয়ার্ড দিয়েছি, এটার নাম হলো রাইজিং স্টার অফ দ্য ইয়ার। তো এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে আমাদের শ্রদ্ধেয় মামু এমডি মাহমুদুল ইসলাম। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ফার্স্ট অফ অল কানেক্ট স্টুডিও টিমকে ধন্যবাদ এত ভ্যালুয়েবল প্রবণনা প্রদান করার জন্য। এটা আমাদের ইন্সপায়ার করে তোলে সবাইকে। তো এটা ইন ফিউচারে আমাদের কাজের উদ্দীপনা এগুলো বাড়িয়ে তুলবে এবং আমি কানেক্ট স্টুডিওতে আর চেষ্টা করব ভালো অবদান রাখার জন্য, কন্ট্রিবিউট করার জন্য। থ্যাংক ইউ। গুড জব। আচ্ছা, ভালো করে। এরপর আমাদের আরেকটা অ্যাওয়ার্ড আছে, এআই পায়োনিয়ার অফ দ্য ইয়ার 2025। তো বেসিক্যালি এই অ্যাওয়ার্ডটা আমরা যেভাবে বিবেচনা করেছি, যেহেতু আমাদের এআই কোম্পানি, সো আমাদের প্রাইমারি ব্রেড অ্যান্ড বাটারই হচ্ছে এআই। এভরিডে উই ডু এআই কাইন্ড অফ ওয়ার্ক। আমাদের টিমে প্রায় অলমোস্ট মোর অর লেস অলমোস্ট সবাই এআই টাচ করে। বাট কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে যারা আসলে সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন রাখছে এন্ড টু এন্ড, তাদেরকে আসলে অ্যাপ্রিসিয়েট করা দরকার। আমরা ফাইনালি সিলেক্ট করেছি এমডি আকরাম শেখ। আমরা তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। থ্যাংক ইউ কানেক্ট স্টুডিও অ্যান্ড সবাইকে এত সুন্দর আয়োজন করার জন্য। আরও কিছু ভালো সামনে আরও করতে পারবো আশা করি। এখন লাস্ট আমাদের যে মানে বহুল প্রতীক্ষিত, এটা হলো সবচেয়ে মোস্ট প্রেস্টিজিয়াস, যে আমাদের কোম্পানির লাস্ট 1 বছরে ওভারঅল সব কিছু কনসিডার করে সবচেয়ে যার মোস্ট কন্ট্রিবিউশন ছিল তো আমাদের যে অ্যাওয়ার্ডটা পাবে সে অলরেডি জেনে গেছে যে সে পাবে, সে অলরেডি রেডি হচ্ছে। সব কিছু মিলায় আমরা কনসিডার করেছি। তো সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট করেছি আমাদের ডেভেলপার্স মোহাম্মদ মঈনুল ইসলাম লাদেন। তাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করি। প্রতিটা পুরস্কারই মানে যে পুরস্কৃত হয় তাকে আনন্দিত করে, তাকে উৎসাহিত করে। ঠিক তেমনি এই পুরস্কারও আমাকে আনন্দিত করবে, আমার কাজে আরো উৎসাহ দেবে। কেমন লাগছে তোমাদের? তাহলে আমাদের পুরস্কার বিতরণী মোটামুটি শেষ। যারা পুরস্কার পেয়েছে তাদেরকে আমরা সবাই অভিনন্দন জানাচ্ছি। কিন্তু যারা আসলে পুরস্কার পায়নি, আসলে সবাইকে তো পুরস্কার দেওয়া সম্ভব না, তাহলে পুরস্কারের মর্যাদারে আসলে নষ্ট হয়ে যায়। নাই বসে তো আমরা অ্যাকাউন্ট করতালি দিব। আমি মনে করি আসলে 2024 সালে আমাদের টিমের যে পারফরমেন্স অন্যান্য ইয়ারের থেকে অনেক বেশি ভালো। তো আই থিঙ্ক আমরা মোটামুটি শেষে চলে আসি। আমি রায়হানকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব, তার যদি কোনো এন্ডিং থট থাকে।
আমরা অ্যাকচুয়ালি সকালে রওনা দিয়েছিলাম, এসিসেরই মিটিং করা শুরু করে দিয়েছিলাম। আমাদের ধাপে ধাপে মিটিং হয়েছে, আমাদের এই বছরে কি কি কাজ করেছি, কি কি অগ্রগতি ছিল এবং কি কি ইমপ্রুভমেন্টের জায়গা ছিল ওগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই ইয়ারে আমরা সিগনিফিকেন্ট ইমপ্রুভ করতে পেরেছি আমাদের কোম্পানির কাজগুলো। এর পরের ইয়ারের জন্য আমাদের আরো বেস্ট প্ল্যান আছে। আই হ্যাভ এ প্ল্যান। ইনশাল্লাহ আমরা আরো ভালোর দিকে যাব অ্যান্ড আমরা বেস্ট থেকে বেস্ট চলে যাবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। We are Kanaki Studio. Goodbye 2025.